নমস্কার বন্ধুরা, মানসিক হোম ডায়েরিতে আপনাদেরকে স্বাগত। আজ সন্ধ্যে থেকে বুঝতে পারছি না কি করব। তো বাইরে বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে ভাবছি কি করা যায়। তো ভাবলাম রাত্রে ঘরে থাকা জিনিস দিয়ে একটু খিচুড়ি রান্না করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখানো যাক। আমি রান্নাটা করে নেবো, কারণ কি অনেকটা রাত্রি হয়েছে, তাই জন্য আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম। দেখুন এখানে নিয়ে নিয়েছি ঘরে থাকা সবজি, কিছুই ছিল না সেরকম। পেঁপে ছিল আর আলু ছিল, তাই আমি এখানে কেটে নিয়েছি। এখানে চাল, ডাল, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি সব একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। চালটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। এবার ডালটা ধুয়ে নেব। প্রেসার কুকারে দেখুন আগে থেকে আমি জল দিয়ে রেখেছি, জলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর মসুরির ডালটা দিয়ে দেবো। এই যে আলু পেঁপেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুন থেতে করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এগুলো দিয়ে দিলাম এর ভেতরে। এবার এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এগুলোও আমি সব একসাথে দিয়ে দেবো। এবার একটু হাতা দিয়ে নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। খিচুড়ির সঙ্গে খাবার জন্য একটু পাঁপড় ভেজে নেব, সেই জন্য আমি কড়াই একটু তেল নিয়ে নিচ্ছি। এবার পাঁপড়গুলো আমি ভেজে তুলে নেব। খিচুড়িটা ওর মতন ওর দিকে হোক, কারণ হাতে সময় খুব কম, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। এবার পাঁপড়গুলো ভেজে নেব তেলটা গরম হলে। প্রেসার কুকারে সিটি পড়বে বলে মনে হচ্ছে, দেখা যাক। তেলটা ভালো করে গরম না হলে পাঁপড়গুলো দিলে ফেনা হয়ে যায়, সেই জন্য একটু অপেক্ষা করছি। তেলটা যাতে ভালো করে গরম হয় তার জন্য একটু অপেক্ষা করছি। মনে হচ্ছে গরম হয়ে এসেছে। এবার পাঁপড়গুলো ভেজে নেব, ছোট ছোট করে কেটে নিয়েছি। রাত্রিবেলায় খুব শর্টকাটে রান্না খিচুড়ি, পাঁপড় ভাজা, আর তার সঙ্গে করে নেবো ডিমের অমলেট। ব্যাস, আর কি চাই।
গ্যাসটা আমি অফ করে দিলাম, আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার প্রেশার কুকারে সিটি করবে। 3টে সিটি দেব, তার মধ্যে 2টো পড়ে গেছে, আর একটা সিটি আমি দেব। প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম, 3টে সিটি পড়ে গিয়েছে। এবার এই কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে নেব। এবার কড়াই যে তেলটা ছিল তার ভিতরে আমি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ওদিকে প্রেসার কুকারে গ্যাসটা বেরিয়ে যায়, ততক্ষণ আমি ফোড়নটা রেডি করে রাখি। এই ফোড়নটা আমি খিচুড়ির ভেতরে দিয়ে দেবো, তাহলে জলদি আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। অন্যদিকে আমি ডিমের অমলেট করে নেব, তাহলেই কমপ্লিট। এবার ডিমটা আমি অমলেট করে নেব, তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ওদিকে প্রেসার কুকারের গ্যাস এখনো বেরোচ্ছে, ততক্ষণ আমি একটু এটা করে নিই। গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দেবো। ডিমের অমলেটটা আমার ভাজা হয়ে গেছে।
গ্যাসটা থাকা খুব জরুরি। দেখুন আমার খিচুড়িটা হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি ফোড়নটা দিয়ে দেবো, তাহলে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। ফোড়নটা দিয়ে দিলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, দেখুন চট জলদি সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি করে ফেলেছি, খুব একটা বেশি সময় লাগেনি। গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট, আর এই যে পাঁপড় ভাজা। এবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে। আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।